আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম সেট অ্যান্ড ব্লগে। আমরা সুন্দর একটি ভিডিও নিয়ে মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় স্থান জু টেপিং নাইট সাফারি ভ্রমণে। জু টেপিং 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি মালয়েশিয়ার প্রাচীনতম চিড়িয়াখানা। আর 2003 সালে চালু হয় নাইট সাফারি, যেখানে রাতের আঁধারে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রা দেখার সুযোগ মেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো এখানে কি কি আছে, প্রাণীদের জীবনধারা কেমন, আর সঙ্গে থাকবে যে অর্গ্যানিক এবং টেনজে গেজে সম্পর্কে দারুণ কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ সেট অ্যান্ড ব্লগ 01 ফলো করুন। চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বাঘটা কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। সত্যি অসাধারণ দৃশ্য। এর গায়ের রং আর চলার ভঙ্গিটা দেখুন, একদম রাজকীয়। ওহ, ওখানে গিয়ে দেখুন, বাঘটা এসে পানি খাচ্ছে। এরা প্রকৃতির অন্যতম শক্তিশালী শিকারী, কিন্তু এখানে একদম স্বাভাবিক পরিবেশে আরাম করে আছে। আপনারা কি আগে কখনো এত কাছ থেকে বাঘ দেখেছেন? কমেন্টে জানান। Hai mày Kung fu mẹ kung fu mẹ Kung fu yoga ya yoga mama này kung fu mà cái suka mang cái suka Aiteছে না সেটা sudah jalan. বন্ধুরা দেখুন, এটি হল অসাধারণ সৌন্দর্যের এক পাখি, আয়াম পেগার ক্রেস্টেড ফায়ারব্যাক পেজেন্ট। এটি মালয়েশিয়া, সুমাত্রা, বোর্নিও এবং থাইল্যান্ডে পাওয়া যায়। পুরুষ পাখির উজ্জ্বল নীল মুখ, গা নীলকালো পালক এবং ঝুঁটি খুবই আকর্ষণীয়। এর পিছনের লালচে পালক আগুনের মতো দেখায়, যা এর ফায়ারব্যাক নামের কারণ। এটি মূলত বনাঞ্চলে বাস করে এবং ছোট ফল ও কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এমন আরও চমৎকার বন্যপ্রাণীর ভিডিও দেখতে আমাদের চ্যানেল সেট অ্যান্ড ব্লগ সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা এখন এসেছি হরিণের কাছে। দেখুন কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। ওদের চলাফেরার স্টাইল কত শান্ত আর মিষ্টি। এই হরিণগুলো মূলত তৃণভোজী, দিনে ঘণ্টার পর ঘণ্টা ঘাস খেয়ে কাটায়। ওদের কান সবসময় সচেতন, সামান্য শব্দেও সতর্ক হয়ে যায়। আপনারা কি কখনো কাছ থেকে হরিণ দেখেছেন? কমেন্টে জানান। বন্ধুরা, আমরা এখন এসেছি হাতিদের দেখতে। দেখুন কি সুন্দরভাবে গাছ থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে। হাতির সুর সত্যি অসাধারণ, এটাই ওদের হাত আর নাক দুটোই।
এরা প্রতিদিন 100 কেজিরও বেশি খাবার খেতে পারে। আর এখন দেখুন কিভাবে গোসল করছে। সুর দিয়ে পানি তুলে নিজের শরীরে ছিটিয়ে দিচ্ছে, একদম স্বাভাবিক শীতল হওয়ার উপায়। আপনারা কি আগে কখনো হাতিকে এভাবে গোসল করতে দেখেছেন? কমেন্টে জানান। আর এমন মজার বন্যপ্রাণীর দৃশ্য দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সেপ অ্যান্ড ভোয়াক সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ সেপ অ্যান্ড ভোয়াক 01 ফলো দিয়ে রাখুন, এখানে আরও অনেক আপডেট পাবেন। ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের লিংক ভিডিওর বর্ণনায় দেওয়া আছে, দেখে আসতে ভুলবেন না। বন্ধুরা, আমরা এখন এসেছি সাদা বক দেখতে। দেখুন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, একদম স্থির, যেন কোনো শিল্পীর আঁকা ছবি। এই পাখিগুলো সাধারণত জলাশয়ের পাশে থাকে এবং ছোট মাছ, ব্যাঙ ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। ওদের লম্বা পা আর সরু ঠোঁট শিকার ধরতে একদম পারফেক্ট। আর দেখুন কি সুন্দরভাবে এক পা তুলে দাঁড়িয়ে আছে, এটা ওদের স্বাভাবিক ভঙ্গি। এখন সামনের দিকে চলি, দেখি আর কি কি দেখা যায়। চলুন আমাদের সাথে। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি প্রকৃতি ও বন্যপ্রাণীর এমন অসাধারণ মুহূর্ত উপভোগ করতে চান, তাহলে আমাদের চ্যানেল সেপ অ্যান্ড ভোয়াক সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে সেপ অ্যান্ড ভোয়াক 01 পেজ ফলো করে আমাদের পাশে থাকুন, যেন প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে পান। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের সাথে আজ দারুণ একটা সময় কাটালাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা যদি এমন আরও সুন্দর ও মজার ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সেপেন ভ্লগ সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে সেপেন ভ্লগ 01 পেজ ফলো করে আমাদের পাশে থাকুন, যেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পান। আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও